আসসালামু আলাইকুম। আমি জহিরুল ইসলাম, ডিনোভো লজের পক্ষ থেকে আজকের ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। আজকে আমরা আলোচনা করব আমাদের সাক্ষ্য আইনের অ্যাডমিশন ও কনফেশনের যে 6টা পার্টে ভিডিও করার কথা ছিল তার থার্ড পার্ট। দ্যাট মিন্স আজকে আমরা অ্যাডমিশনের শেষ ভিডিও করব। এর আগে আমরা পার্ট 1-এ পার্ট 2-তে অ্যাডমিশন নিয়ে সেকশনগুলো আলোচনা শেষ করেছি। 3 নম্বর ভিডিওর মাধ্যমে মানে পার্ট 3 ভিডিওর মাধ্যমে আমরা অ্যাডমিশন পার্ট শেষ করব। চতুর্থ ভিডিওতে আমরা কনফেশন শুরু করব। ইন টোটাল 6টা ভিডিও হবে অ্যাডমিশন আর কনফেশন নিয়ে, টোটাল 15টা ধারার। তো আপনারা 1 নম্বর 2 নম্বর ভিডিওটা দেখতে কিংবা পরবর্তীতে যে ভিডিওগুলো হবে সবগুলো ভিডিওই আমি কমেন্ট সেকশনে দিয়ে রাখবো এবং পাশাপাশি ডিসক্রিপশন বক্সেও থাকবে এবং আই বাটনেও থাকবে, আই বাটনও চেক করবেন। তো চলুন আজকে আমরা যেই ধারা দুটো পড়বো সেটা সম্পর্কে একটু দেখি। আজকে আমরা পড়বো হচ্ছে অ্যাডমিশনের লাস্ট যেই দুইটা ধারা, সেটা হচ্ছে 23 আর 31। তো এই দুইটা ব্যাপারে দুইটা ধারা নিয়ে আমরা আলোচনা করব বোর্ডে। তো চলুন বোর্ডে যাওয়া যাক। আচ্ছা, আমরা বোর্ডে আসলাম। প্রথমে আমরা দেখব হচ্ছে ধারা 23, সাক্ষ্য আইনের ধারা 23 অ্যাডমিশনের। মনে রাখবেন, একটা কথা বলে রাখি, এই যে 23 ধারাটা, এই 23 ধারাটা শুধু দেওয়ানি মামলার জন্য প্রযোজ্য। এটা ফৌজদারি মামলায় ব্যবহৃত হয় না। এটা শুধু কোন মামলায়? দেওয়ানি মামলায়। দেওয়ানি মামলায় প্রযোজ্য হয়, আর কোথাও এটার ব্যবহার নেই। ঠিক আছে, তো আমরা আমাদের 23 ধারার আলোচনায় যাই। আমরা ধারা 23 দেখব। ধারা 23-এ বলল, মামলার পক্ষদের মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কোনো চুক্তি বা শর্ত যদি হয় যে তারা যেই অ্যাডমিশনটা কিংবা যে কথাগুলা বললো ওইগুলা কোনো আদালতে বা মামলায় আর কি সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে না, তাহলে উক্ত অ্যাডমিশন বা স্বীকৃতি আর কি, উক্ত অ্যাডমিশন বা স্বীকৃতি যাই বলি, সাক্ষ্য হিসেবে কি হবে না? প্রাসঙ্গিক হবে না বা গ্রহণযোগ্য হবে না আদালতে, প্রাসঙ্গিক হবে না। তার মানে 23 ধারাতে বলল, যদি কোনো পক্ষের মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো শর্ত বা চুক্তি হয়ে থাকে যে উক্ত স্বীকৃতি সম্পর্কে আদালতে সাক্ষ্য দেওয়া যাবে না, তাহলে সেই সম্পর্কে কোনো পক্ষই আদালতে কোনো সাক্ষ্য দিতে পারবে না, এই ব্যাপারে সাক্ষ্য দেওয়া যাবেই না। তো ব্যাপারটা আমরা উদাহরণের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি। আমার জায়গা সংকুলন আছে, আমি একটু মুছে ফেলি। হ্যাঁ, ধরুন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, ঠিক আছে, হোমওয়ার্ক ভাববেন না, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ এর মধ্যে কোনো ঝামেলা রাইজ করলো। তো আদালতে জজের খাস কামরায় তাদের মধ্যে একটা মেডিয়েশনের চেষ্টা হচ্ছে। আদালতে মামলা হচ্ছে, সিভিল মামলা হইল কোনো একটা ব্যাপারে তাদের মধ্যে। তো সেটা নিয়ে জজ তার খাস কামরায় দুজনকে ডাকলো, ডেকে বললো যে আপনাদের যেহেতু মামলা হয়েছে, তা আমি প্রথমে একটু ট্রাই করি যদি আপনাদেরকে কি করা যায়, মীমাংসা করা যায়। কিসের মাধ্যমে? মামলার বাহিরে গিয়ে। তো এই যে মীমাংসা করার জন্য জজ হাজব্যান্ড এন্ড ওয়াইফকে খাস কামরায় ডাকলো। তারা আসলো, আসার পরে জজ তাদেরকে বলল যে আপনারা এই কামরার ভিতরে যেহেতু আসলেন, তাহলে আপনারা মন খুলে আপনাদের প্রবলেমগুলো আমাকে বলেন। কার কি সমস্যা? ওয়াইফ হাজব্যান্ড দুজনকেই জজ বললো যে আপনারা বলেন, আপনাদের মনের কথাগুলো খুলে বলেন, কোনো প্রবলেম নেই। তবে আপনারা যা যা কথা বলবেন এই কথাগুলো আদালতে, যদি আপনাদের এখন মীমাংসা না হয়, তাহলে আদালতে কেউ সাক্ষ্য হিসেবে কারো বিরুদ্ধে ব্যবহার করতে পারবেন না। তার মানে হাজব্যান্ড এন্ড ওয়াইফকে বললো যে আপনারা মন খুলে কথা বলুন, কিন্তু এখন যা কথাবার্তা হবে এগুলো আপনারা পরবর্তীতে কোনো মামলায়, মানে এই মামলা যদি ডিসমিস না হয়, এখানে যদি মীমাংসা না হয়, তাহলে তো অবশ্যই কোর্টে বসবো। তো তখন গিয়ে আপনারা এই কথাবার্তাগুলো সাক্ষ্য হিসেবে ব্যবহার করতে পারবেন না। যেমন হাজব্যান্ড আর ওয়াইফকে বলার পরে
হাজব্যান্ডকে রিকোয়েস্ট করার পর হাজব্যান্ড বললো যে যেহেতু সাক্ষ্য হিসেবে ব্যবহার হবে না, তাহলে আমি মনের কথাটা খুলে বলি। তো হাজব্যান্ড বললো যে আমার ওয়াইফের সাথে ঝামেলার মূল কারণ হচ্ছে আমি সপ্তাহে আমার ওয়াইফকে একদিন ধরে পিটাই, একদিন পিটাই, এই জন্য আসলে ঝামেলাটা হয়। ওয়াইফ মনে মনে চিন্তা করলো, আমি কেন তাহলে নিচে থাকবো, আমি কেন সত্যটা তাহলে বলবো না, আমিও বলি। এইবার ওয়াইফ বলল যে আমি আমার হাজবেন্ডকে সপ্তাহে 5 দিন পিটাই। 5 দিন কি করি, পিটাই। এখন এই যে 5 দিন পিটাই আর হাজবেন্ড একদিন পিটায়, হ্যাঁ, এই জন্য আসলে তাদের ঝামেলা। তো পরবর্তীতে এই কথাগুলা হইল, তো মীমাংসা আর হলো না। পরবর্তীতে আদালতে মামলাতে শুরু হলো মামলা পরিচালনা। এখন হাজবেন্ড বলল যে জজ সাহেব আমার তো কোনো দোষ নাই, কারণ ওই যে আপনার খাস কামরায় আমরা বসছিলাম, তখন কিন্তু আমার ওয়াইফ বলছিল আমাকে কয়দিন পিটায়, 5 দিন। তাহলে সে কিন্তু অপরাধী, এটা কিন্তু আপনি জানেন, আপনার সামনেই কিন্তু বলছিল, আপনিই কিন্তু তার সাক্ষী। এখন আদালত বলবে যে না না না, এটা তো হবে না, কারণ আমি তো তখনই বলেছিলাম এই খাস কামরায় যা কথাবার্তা হবে ওইগুলা কেউ কারোর বিরুদ্ধে পরবর্তীতে মামলায় ব্যবহার করতে পারবে না। অর্থাৎ এই কথাটাই 23 ধারাতে বুঝাইল যে দেওয়ানি মামলায় কখনো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পার্টিদের মধ্যে যদি কোনো চুক্তি হয় বা শর্ত হয় যে আমরা যা যা কথা বলবো, যা যা ডিসিশন নিব, সিদ্ধান্ত নিব, যা যা অ্যাডমিশন হবে, এগুলো আমরা পরবর্তীতে কোনো পক্ষই কারোর বিরুদ্ধে কোনো মামলায় ব্যবহার করতে পারবো না। এরকম যদি হয়ে থাকে প্রত্যক্ষভাবেও হইতে পারে, পরোক্ষভাবেও হইতে পারে, ঠিক আছে? তাহলে কি হবে না, সেটা ব্যবহার করা যাবে না। এই কথাটাই 23 ধারাতে বললো। তো এখন আমরা পরের ধারাতে যাব। আচ্ছা, এবার আমরা ধারা 31-এ যাব। 31-এ কি বললো, আমরা এখনো পর্যন্ত অ্যাডমিশনের জন্য কোন ধারা থেকে কোন ধারা পর্যন্ত পড়েছি, 17 থেকে 23 পর্যন্ত আমরা অ্যাডমিশনের জন্য পড়েছি। 31 ধারায় এসে বলল এই যে অ্যাডমিশনগুলো হইল 17, 18, 19, 20, 21, 22, 23 এই পর্যন্ত যা যা অ্যাডমিশন হইল, এই অ্যাডমিশনগুলো কোনোটাই কনক্লুসিভ প্রুফ না, কোনোটাই কি না, চূড়ান্ত প্রমাণ নয়। এই অ্যাডমিশনগুলো কোনোটাই চূড়ান্ত প্রমাণ নয়। 31 ধারা এসে বলল আপনি একটা অ্যাডমিশন করলেন, আমি একটা অ্যাডমিশন করলাম, মামলার বিচার্য বিষয়ের ইঙ্গিত রেখে কিংবা প্রাসঙ্গিক বিষয়ের ইঙ্গিত দিয়ে। 31 ধারা এসে বলল এইটাই কিন্তু চূড়ান্ত প্রমাণ না। তার মানে অ্যাডমিশন আপনি দিলেন, এইটারই আদালত একদম চূড়ান্ত ধরে নেবে, ব্যাপারটা ওই রকম না। তার মানে চূড়ান্ত প্রমাণ যেহেতু এটা না, তাহলে এই যে এতগুলো অ্যাডমিশন দিলাম আমরা, এতগুলো ধারার আন্ডারে আলোচনা করলাম, তাহলে এগুলা কি, এইগুলা হচ্ছে স্টপেল হিসেবে কাজ করতে পারবে। অর্থাৎ চূড়ান্ত প্রমাণ হবে না, তবে এগুলো প্রতিবন্ধ বা স্টপেল হবে। তার মানে স্টপেল, আচ্ছা স্টপেল সম্পর্কে 115, 116, 117 ধারায় আলোচনা আছে, সংজ্ঞা দেওয়া আছে। 115 ধারায় আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপাতত আমি বলি স্টপেল হচ্ছে আপনি যা কিছু কাজ করেন, ঠিক আছে, কোনো কাজ, অ্যাক্ট কিংবা কোনো কাজ করা হয়তো বিরত থাকেন কিংবা কোনো একটা ডিক্লারেশন দেন, এটার মাধ্যমে যদি কারোর কোনো কিছু বিশ্বাস করাইতে চান কিংবা তার কোনো ক্ষতি, ওই কাজটা সে করে যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেটা হয় স্টপেল। তো সেম কথাটাই বললো, আপনি যদি অ্যাডমিশন দেন, অ্যাডমিশনের কারণে আপনি পরবর্তীতে এই অ্যাডমিশনটার কি করতে পারবেন না, পরিবর্তন করতে পারবেন না, কারণ এটা এখন বারিত হবে। স্টপেল দ্বারা কি বারিত, বাধাপ্রাপ্ত হবে। আপনি আপনার আগের অ্যাডমিশনেই ঠিক থাকতে হবে। অর্থাৎ আপনি যদি বলেন যে আমি তো মানে অমুক দিন ঝালমুড়ি খেয়েছিলাম রাস্তায়, এই কথাটা পরবর্তীতে আপনি চেঞ্জ করতে পারবেন না, ওই কথার উপরে আপনার থাকতে হবে। তার মানে আপনি ঝালমুড়ি মানে খেয়েছেন না খাননি, এই ব্যাপারটা চূড়ান্ত না, কিন্তু আপনি যতটুকু বলেছেন এটা থেকে আপনি সরতে পারবেন না। 31 নম্বর ধারা এই কথাটাই বললো। তার মানে 17 থেকে 23 পর্যন্ত ধারাগুলোতে আমরা যতগুলো অ্যাডমিশন বললাম, এই অ্যাডমিশনগুলো একটাও চূড়ান্ত প্রমাণ না, তবে এগুলো প্রতিবন্ধ বা স্টপেল হিসেবে কাজ করে। আপনি এগুলো পরিবর্তন করতে পারবেন না, যা বলবেন ওই কথাটা স্থির থাকতে হবে। এইটাই 31 নম্বর ধারার বিস্তারিত আলোচনা। তো ওভারঅল আজকে আমরা দুইটা ধারা দেখলাম, একটা হচ্ছে ধারা 23 আর একটা হচ্ছে 31। দুইটা ধারারই আমি একটু সামারি করে দিব। 23 ধারা, 23 আর হচ্ছে 31, এই দুইটা দেখলাম আজকে। তো 23 ধারাতে আমরা কি দেখলাম, দেওয়ানি মামলায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে অ্যাডমিশন দেওয়া হয়, ওই অ্যাডমিশনটা পরবর্তীতে কোনো মামলায় কি করা যাবে না, ব্যবহার করা যাবে না সাক্ষ্য হিসেবে। হ্যাঁ, ব্যবহার করা যাবে
না। 2 নম্বরে আমরা 31 নম্বর ধারায় কি দেখলাম, 17 থেকে 23 পর্যন্ত ধারাগুলোতে আমরা যা যা অ্যাডমিশনের বিষয় পড়লাম এইগুলা কোনোটাই কনক্লুসিভ প্রুফ নয়। ঠিক আছে, কনক্লুসিভ প্রুফ নয়। তবে এগুলা কি হবে, স্টপেল হবে, স্টপেল হবে। এটাই ছিল আজকের মূলত সর্বসাকুল্যে আলোচনা। তো আমরা এখনো পর্যন্ত অ্যাডমিশন কনফিউশন নিয়ে 3টা ভিডিও করা হয়েছে, আপনারা 3টা ভিডিও, আজকেরটা সহ 3টা। প্রথম পার্টে আমরা আলোচনা শেষ করেছিলাম, ওইখানে ছিল হচ্ছে 17, 18, 20 নিয়ে আলোচনা ধারা। সেকেন্ড পার্টে ছিল হচ্ছে 19 এবং 21 নিয়ে আলোচনা এবং 22। 3 নম্বর পার্টে 23 এবং 31 নিয়ে আলোচনা। তার মানে এই 9টা ধারাই ছিল আমাদের অ্যাডমিশনের ধারা। আমরা চতুর্থ ভিডিওতে কনফিউশন নিয়ে আলোচনা করব, সেখানে 24 থেকে 30 পর্যন্ত আলোচনা থাকবে 3টা ভিডিওতে। তো আজকে আপাতত এই পর্যন্তই আপনাদের সাথে আমাদের আলোচনা, আমরা আজকে এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।